সেই গণহত্যা ৭১-এর আর ২৪-এর গণহত্যা। এই দুটি গণহত্যা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে। আজকে প্রতি বছরই বিএনপি এবং অন্যান্য দেশপ্রেমিক দল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। সেই সঙ্গে আমরা স্মরণ করব যারা ছাত্রদের নৃশংসভাবে শুধু হত্যাই করে নাই, আগুন দিয়ে পুড়িয়েও ফেলেছে। এই দুই অপশক্তি কিন্তু ৫৪ বছরে মনে হচ্ছে তারা ভোল পাল্টিয়ে দেশপ্রেমিক হয়ে গেছে। যারা এই দেশটাই নাই তারা সেই দেশের ক্ষমতা চাচ্ছে। এটা খুব পিকুলার ব্যাপার। যারা বাংলাদেশ চায় নাই এবং এই নৃশংসতা চালিয়েছে তারা এখন তাদের কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে আজ পর্যন্ত ক্ষমা চায়। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, সম্মানিত আলোচকবৃন্দ এখানে আছেন, শুধু একটি কথা বলি। আমরা ধরেই নিয়েছি বিএনপি নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। হ্যাঁ, এটা সকল শ্রেণীর মানুষ না, সারা বিশ্ব এটা বিশ্বাস করে। কিন্তু এখনো নির্বাচনটা কিন্তু হয় নাই। নানামুখী ঘটনা আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 18 বছর ধরে বিএনপিকে রক্ষা করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলনে মানুষকে উজ্জীবিত করেছেন, তিনি কিন্তু পরশুদিনও বলেছেন বিপদ কেটে গেছে এটা মনে করার কারণ নাই, বিপদ সামনে আসছে। সেই জন্য নানামুখী ঘটনা থাকবে, দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্রকারীরা তৈরি হচ্ছে।